আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কক্সবাজার থেকে বড় বড় রূপচাঁদা মাছ নিয়ে এসেছি। আজকে রান্না হবে রূপচাঁদা মাছের দেহ পেঁয়াজু। আমরা মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমরা এখন হলুদ মরিচ বিষ দিয়ে ভালো করে মাছটা কেটে ভালো করে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। তারপরে মাছটা তৈরি হয়ে যাবে। দেখুন 20 মিনিট পরে আমরা মাছটাকে বের করে এখন রেডি হয়ে গেছে ভাজার জন্য। আমরা এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা ধুয়ে আগে পানিটাকে শুকিয়ে নেব। ফ্রাই প্যান তারপর এটাতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা আমরা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, একটু গরম করে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন মাছটা নিয়ে তেলে দিয়ে দিব। দেখুন মাছটা সুন্দর রং চলে আসছে, একটু ভেজে দেবো। হালকা একটু উঁচা করে ধরবেন, তাহলে এই পাশটা ভাজা ঠিক হবে। আমি ওই পাশটা আগে ভেজি না, এইটা পরে ভাজে। মাছটা ভাজা হয়ে গেছে, এই রকম কালার হলে মাছটা উঠিয়ে নেবে। প্যানটা আবার বসিয়ে নিলাম। তেলটা আমরা এই ফ্রাই প্যানে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা আর পেঁয়াজ কেটে দিয়ে দেবো। এখন ভাজা পেঁয়াজে আমরা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা আমি সবসময় আগে দিই, কারণ টমেটোটা আমার গলে যাওয়াটা আমার পছন্দ, আগে এটা মিশে যায়। এখন আমরা কাঁচামরিচ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজ রসুন আর বাটাটা দিয়ে দিচ্ছি, আগে থেকে এটা বেটে মিশিয়ে রাখা হয়েছে। অল্প পরিমাণ আদা আমরা দিয়ে দিচ্ছি, একটু হলুদ, 1 চামচ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো। মাখানোর যে ম্যারিনেট করা মশলাটা পানি সহ দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে মেখে দিতে হবে। আমরা লবণ দিয়ে দিব পরিমাণ মতো, অল্প পরিমাণ দিব, পরে লাগলে অ্যাড করবো, কারণ সামুদ্রিক মাছ তো লবণ পরে বেড়ে যাবে। মানে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তেল চলে আসার পরে আমরা এখানে গরম পানি অ্যাড করে দেবো। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমরা সরিষা বাটা দিয়ে দিব সাথে। এখন আমরা দিয়ে দিব সিক্রেট মাছের রেসিপি মশলা। সেই মশলাটার রেসিপি আমরা পরে আরেকটা নতুন ভিডিওতে দেবো, কারণ সময়ের ব্যাপার আছে। আমরা সেই রেসিপি 2.5 চামচ অ্যাড করে দিলাম। আমরা টেস্টের ব্যালেন্সের জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে পারি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। মশলাটা রেডি হয়ে গেলে আমরা মাছটা এর মধ্যে ভালোভাবে দিয়ে মাছটা 2 পাশ মশলার সাথে ভালোভাবে মাখিয়ে দেব। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। শেষে আমরা এখন ধনিয়া পাতা যোগ করে দিই। তারপর এবার মাছটা এইভাবে আমরা 2-3 মিনিট মৃদু জালে ভেজে তারপর উঠিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু রূপচাঁদা মাছের দেওয়া পেঁয়াজু। দেখতে কিন্তু অনেক ইয়ামি লাগছে। আসুন এবার খেয়ে দেখি কেমন হবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ফলো করে রাখবেন এবং চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ।